2024 সালে এসএসসি আইসিটি পরীক্ষায় রাজশাহী বোর্ডের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে ক নম্বরে আছে সত্যক সারণী কি? তো উত্তরটা এইভাবে লিখতে পারো, যে সারণীর মাধ্যমে লজিক সার্কিটের সত্যতা যাচাই করা হয় তাকে সত্যক সারণী বলা হয়। তোমরা উদাহরণস্বরূপ এই যে এখানে দেখতে পাচ্ছ একটি সত্যক সারণী দেওয়া আছে, আর এখানে দেখতে পাচ্ছ একটি লজিক সার্কিট দেওয়া আছে। এই লজিক সার্কিটে দুইটা ইনপুট আছে। এখন তোমার 3টা 4টা 5টা অনেকগুলো ইনপুট থাকতে পারে। এই অনেকগুলো ইনপুটের মধ্যে তোমার 0 আর 1 বা কারেন্টের উপস্থিতি অনুপস্থিতি এক এক ধরনের হতে পারে, অনেক ধরনের বিন্যাস হতে পারে। কখন কোনটা হলে তোমার আউটপুট কি আসবে সেটা কিন্তু সত্যক সারণীর মাধ্যমে যাচাই করা হয়, আর এটাকেই বলা হয় সত্যক সারণী। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা চলে যাচ্ছি খ নম্বরে। খ নম্বরে আছে এ ইন্টু এ প্লাস এ সমান সমান এ হয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা হয় সম্ভব। তো তার আগে আমরা বলে রাখি যে তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। যাই হোক, আমরা ক্ষয়ের উত্তরটি দেখব। তো এটা কিভাবে আসলে করা হয়, তোমরা জানো যে দুইটা সূত্র আমাদের আছে, যেমন এ প্লাস এ সমান সমান কি হয়, সব সময় এ হয়। আবার আরেকটি সূত্র আছে এ ইন্টু এ সমান সমান কি হয়, এ হয়। এই দুইটা সূত্রের মাধ্যমে কিন্তু এটা এ প্রমাণ করা সম্ভব। এই যে এখানে এটাকে বলা হয় লজিক্যাল ওর, আর এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। এই দুইটার মাধ্যমে এটার কাজ করা হয়। আর এটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য, দুটো হচ্ছে বুলিয়ান উপপাদ্যের সূত্র। তো তোমরা ক্ষয়ের উত্তরটা এভাবে লিখবা যে এ ইন্টু এ প্লাস এ সমান সমান এ হয়, কারণ এখানে বুলিয়ান উপপাদ্যের সাহায্যে সরলীকরণ করা হয়েছে। যে এই দুইটা সূত্রের মাধ্যমে সরলীকরণ করা হয়েছে এটা বলা হয়েছে, এবং সমীকরণটিতে লজিক্যাল ওর এবং লজিক্যাল এন্ড অপারেশন করা হয়েছে, যেটা হচ্ছে লজিক্যাল ওর আর এটা হচ্ছে লজিক্যাল এন্ড। এই দুইটা অপারেশনের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো তারপরে এখানে আমরা দেখিয়ে দিই এ ইন্টু এ প্লাস এ সমান সমান, দেখো এ ইন্টু এ, কারণ কি যে এ প্লাস এ সমান একটা এ হয়ে গেছে, যেটা এ প্লাস এ সমান এ, যা একটি লজিক্যাল ওর। ঠিক তেমনি এ ইন্টু এ সমান এ হয়ে গেছে, যা একটি লজিক্যাল এন্ড। জাস্ট এটুকু লিখলেই তোমাকে 2 থেকে 2 দিতে বাধ্য থাকবে, 1 নাম্বারও কাটতে পারবে না। তো তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবা, কারণ হচ্ছে একটা ভিডিওর টপিকগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, দেখা যায় অনেকগুলো ক্লাস তোমাদের কমপ্লিট হয়ে যায়। যাই হোক, বেশি কথা বলবো না, আমরা চলে যাচ্ছি গ নাম্বারে। তো তার আগে আমরা বলে রাখি, তোমরা যদি 2023 এবং 2024 সালের সকল বোর্ডের সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর এইভাবেই দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবা, সেখান থেকে ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এখানে আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে কি বলছে, কে এর মান লেখো এবং সরল করো। তো এই যে এটা হচ্ছে কে, এই কে এর মান লিখতে হবে। এখন কে এর মান কোনটা, এই যে 1011, এটা কে এর মান। হ্যাঁ, এটা কে এর মান, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কি আমরা আদৌ সরল করতে পারবো না, সরল করতে পারবো না। তো এই যে এই সত্যক সারণী থেকে বা কে থেকে আমরা এটার মান বের করতে হবে। তো এই মানটা কিভাবে বের করব সেটা দেখিয়ে দিব। তো তার আগে বলে রাখি, তোমরা যদি এখনো আমাদের তৃতীয় অধ্যায়ের যে প্লেলিস্ট আছে সেটা না দেখে থাকো তাহলে এখনই দেখে আসো, কারণ মুখে বলে আমি প্রকাশ করাতে পারবো না যে সেই প্লেলিস্টটিতে কি আছে। জাস্ট এইটুকু বলে দেই, সেখানে তোমরা গেলে এই যে সত্যক সারণী থেকে সমীকরণ, সত্যক সারণী থেকে সার্কিট অঙ্কন, সত্যক সারণী থেকে তোমাদের যে বিদ্যুতিক চিত্র অঙ্কন সেটা, এবং সেই বিষয়গুলো থেকে আবার সত্যক সারণী অঙ্কন, অর্থাৎ একটা থেকে আরেকটা অঙ্কন করা তোমরা সেই প্লেলিস্টে ধারাবাহিকভাবে সুন্দরভাবে গুছানো আকারে পেয়ে যাবা। সেখান থেকে যদি তোমরা দেখে আসো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নে এত হাতে ধরে ধরে বিষয়গুলো শিখতে হবে না, তখন দেখবা তোমরা সকল সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পারতেছো। তো সেই প্লেলিস্টটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো, একেবারে সাজেশন সহ তৃতীয় অধ্যায়ের। তো এখানে আমাদের বের করতে হলে এখানে কোন কোন বিষয় মার্ক করতে হবে, যেগুলোর আউটপুটে 1 আছে সেগুলো আমাদের মার্ক করতে হবে। এই যে এইগুলোতে 1 আছে, এই 3টা থেকে আমরা সমীকরণ বের করব। তো এখানে যেইগুলোতে সোজা বরাবর যেইগুলোতে 0 আছে সেইগুলোর উপাদান যেগুলো আছে এক্স এবং ওয়াই, যদি 0 থাকে তাহলে এর উপরে নট হবে, আর যদি 1 থাকে তাহলে নট হবে না। এই থিওরি থেকে তোমরা এটা বের করতে পারো। যেমন এখানে এই যে 1 এর ক্ষেত্রে এই যে দুইটাই 0 আছে, অর্থাৎ কি ওয়াই এক্সও 0 ওয়াইও 0। তো এখানে এক্স এর উপরেও নট হবে, ওয়াই এর উপরেও নট হবে। তারপর কি আছে, আমরা এই 1 এ যাব, এক 1 থেকে আরেক 1 এর পরিবর্তন হতে গেলে আমাদের প্লাস লাগবে, প্লাস দিয়ে দিলাম। তো এখানে দেখো যে এক্স এর ঘরে 1 আছে, তো এখানে এক্স হবে, আর ওয়াই এর ঘরে কি আছে 0 আছে, তাই ওয়াই এর উপরে নট হবে।
তারপর আমরা পরবর্তী ওয়ানে চলে যাব, তাই এখানে আমরা প্লাস দিব। এখন দেখো এখানে দুইটাই ওয়ান আছে, তাই এক্স এবং ওয়াই দুইটাই থাকবে, এর উপরে কোনো নট বসবে না। এটা হচ্ছে আমাদের সমীকরণ, এটাকেই এখন আমাদের সরল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে গ উদ্দীপকের সত্যক সারণী থেকে কে এর মান আমরা পাইছি এক্স নট ওয়াই নট প্লাস এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই। তো এই এক্স নট ওয়াই নট প্লাস এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই এর মান সরল করা হলো। তো আশা করি কিভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে না পারো তাহলে প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখে আসবে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যেই বেসিক ক্লাস আছে সেখান থেকে। তো এখন এটাকে আমরা সরল করব। সরল করার ক্ষেত্রে দেখো এখান থেকে কোনটা কমন যায়, এখান থেকে কি কমন যায়, এই যে এটা থেকে আর এটা থেকে কি কমন যায়। দেখো দুইটাতেই আমাদের ওয়াই নট আছে, তাই এখানে আমরা ওয়াই নট কমন নিব। ওয়াই নট কমন নেওয়ার পর আমাদের এখানে কি থাকে, এই যে এক্স নট প্লাস এক্স এটা থাকে। তারপরে যে বিষয়গুলো আছে সেগুলো আগের মতোই থাকবে, এক্স ওয়াই। তো আমরা সাজিয়ে নিলাম, দেখো লাইনটা বুঝতে পারছো কিনা। তো এই লাইনের পর আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা জানি যে এ প্লাস এ নট সমান সমান ওয়ান হয়। এটাও কিন্তু সূত্র, এখানে যা দেখাচ্ছি আমি লাল কালি দিয়ে যা দেখাচ্ছি সব সূত্র। এই কয়েকটা সূত্র যদি তোমরা মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো তাহলে তোমাদের সরলে আর কোনো সমস্যা হবে না। তো এখানে এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তাহলে এক্স প্লাস এক্স নট সমান তো ওয়ান বলা যায়। এক্স নট অর্থাৎ এর জায়গায় এক্স ধরে নিলাম তাহলে ওয়ান হবে। এখন ধরো যে এখানে এক্স নট প্লাস এক্স আছে, যদি আগে এক্স থাকে এবং পরে আগে এক্স নট থাকে এবং পরে এক্স থাকে তাহলে এই দুইটা এটার যেই কথা এটা একই কথা, অর্থাৎ এই মানের কোনো পরিবর্তন নাই, দুইটা একই। তো এটা সমান যদি আমরা ওয়ান লিখতে পারি তাহলে এটা সমান আমরা কি ওয়ান লিখতে পারি। তো এখানে এই যে এক্স নট সমান ওয়ান হবে, আর বাকিগুলো সব আগের মতোই থাকবে। আশা করি এই লাইনটাও বুঝতে পারছো। এখন আসি আরেকটা টপিকে। এখানে ধরো 0 এ 1 এই তিনটা বিষয় আছে। তো এখানে হচ্ছে 0 হচ্ছে সবার ছোট, 1 হচ্ছে সবার বড়, আর এটা হচ্ছে 0 ও 1 এর মাঝামাঝি, অর্থাৎ দুইটার মধ্য থাকবে, অর্থাৎ মাঝে থাকবে। তো এখানে যদি গুণ করো, বিষয়গুলো যদি গুণ করো তাহলে কি ছোটটা যাবে, সবসময় কি ছোটটা যাবে। যেমন ধরো এখানে গুণ করতেছ এ এবং 1, এই দুইটার মধ্যে আমাদের কি যাবে, এ যাবে, কারণ কি 1 এর তুলনায় এ ছোট। যদি এখানে তুমি এ এবং 0 গুণ করো তাহলে এখানে 0 যাবে, কারণ কি এখানে 0টা এর তুলনায় ছোট। আবার যদি এখানে 1 এবং 0 গুণ করো তাহলে এখানে আমাদের 0ই যাবে। এটা তোমরা আশা করি সবাই পারো, 0 যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো যদি এই বিষয়গুলো আবার যোগ করো তাহলে কি বড়টা যাবে, সবসময় কি বড়টা যাবে। যেমন ধরো এ যোগ 1 সমান সমান কি 1 হবে, কারণ এর তুলনায় 1 বড়। যদি এরকম করো যে এ যোগ 0 তাহলে এখানে 0 তুলনায় এ বড়। আবার যদি 1 যোগ 0 দাও তাহলে 0 তুলনায় তো 1 বড় যাবে। এগুলো এই বিষয়গুলো যদি তোমরা এই চারটা এখানে 6টা সূত্র একসাথে মনে রাখতে পারো, এই 6টা সূত্র যদি একসাথে মনে রাখতে পারো তাহলেই হবে। দেখো এখানে কিন্তু অনেকগুলো সূত্র আমি দেখিয়ে ফেলছি, 6টা, পূর্বেও মনে হয় আরো 3-4টা দেখাইছি। তো এখানে 10টা সূত্র কিন্তু হয়ে গেছে, মাত্র 3টা লাইনের মধ্যেই আমাদের 10-12টা সূত্র হয়ে গেছে। জাস্ট খুব ইজিভাবে তোমরা মনে রাখতে পারো। তো এখানে যেহেতু ওয়াই নট ইন্টু 1 আছে, তো এখানে তো এবিসিডির ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ছোটটা যাবে, তো এখানে ওয়াই নট যাবে। তো এখানে ওয়াই নট যাবে আর বাকিগুলো আগের মতোই থাকবে। আশা করি এটাও বুঝতে পারছো। তো এখন দেখো তো এখানে কি করা যায়, এখানে গুণ করা যায়, অর্থাৎ কি এইভাবে গুণ করতে পারো। যেমন এ প্লাস যদি বিসি থাকে, এরকম একটা সূত্র আছে, যদি এরকম থাকে তাহলে তুমি লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই জায়গা থেকে তুমি এটা লিখতে পারো ওয়াই নট প্লাস এক্স ইন্টু ওয়াই নট প্লাস ওয়াই লিখতে পারো, অবশ্যই লিখতে পারো। তো এভাবে এই সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। দেখো এখন এই যে ওয়াই নট প্লাস ওয়াই, যেটা কিছুক্ষণ আগে আমরা এই যে এখানে দেখাইলাম এক্স নট প্লাস এক্স সমান সমান কি 1 হয়। তো এখানে আমরা 1টা লিখে দিব, বাকিগুলো সব একই থাকবে। এখন 1 এর সাথে যদি এবিসিডি গুণ থাকে তাহলে কি এবিসিডি যাবে, ছোটটা যাবে। তো এখানে ছোটটা আমরা নিয়ে নিলাম। দেখো বুঝতে পারছো কিনা। এখন দেখো এটাই কিন্তু উত্তর। তো এখানে এটা গুছিয়ে লিখতে পারো, কারণ কি এখানে আরেকটা বিনিময় সূত্র আছে, সেটা হচ্ছে এ নট প্লাস এ নট প্লাস এ সমান কিন্তু লেখা যায় এ প্লাস এ নট, যেটা আমরা এই যে এখানে দেখছিলাম এক্স নট প্লাস এক্স সমান সমান
এক্স প্লাস এক্স নট লেখা যায়, এই একই সূত্র অনুযায়ী এটা লেখা যায়। তো এটাকে আমরা গুছিয়ে একটু লিখে দিব, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি গ নাম্বারটা বুঝতে পারছো। তো তারপরে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, কারণ তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয়, তাই তোমার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি বুঝতে পারো তাও কমেন্টসে জানিয়ে দিবা, আর যদি বুঝতে না পারো তাহলে তো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। আর বুঝতে পারলে কি কমেন্টস করবা, তোমার পূর্বে বা তুমি কি শিখতে চাও সেটা কমেন্টসে জানিয়ে দিবা। যাই হোক, আমরা চলে যাচ্ছি বড়গতে। বড়গতে কি বলছে, উদ্দীপকের চিত্র 2 এ নির্দেশিত গেটটি দিয়ে XOR এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। তো চিত্র 2 এ কি আছে, নর গেট আছে। তো নর গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করতে হবে। তো এটা তোমরা অনেকে প্রশ্ন বুঝতে পারো না, কি করতে হবে, আমাদের এই নর গেট দিয়ে XOR গেটের যেই কাজটা সেটা চালিয়ে দিতে হবে। ধরো তোমার XOR গেট দিয়ে একটা কম্পিউটার তৈরি করবা, বা XOR গেট প্রয়োজন তোমার এখন, কিন্তু XOR গেট তোমার কাছে এখন নাই, কিন্তু প্রচুর পরিমাণে নর গেট আছে। তো এই নর গেট দিয়ে তুমি XOR গেটের কাজটা চালিয়ে দিতে পারো, এটাই বলছে আর কি, XOR গেটের কাজটা নর গেটের মাধ্যমে চালিয়ে দেওয়ার জন্য। তো তুমি উত্তরটা এইভাবে লিখবা, উদ্দীপকের চিত্র 2 এ নির্দেশিত গেটটি হলো নর গেট। নর গেট দিয়ে XOR গেটের সমতুল্য সার্কিট নিচে বাস্তবায়ন করা হলো। তো আমাদের কি করতে হবে, XOR গেটের সমীকরণ আনতে হবে। XOR গেটের সমীকরণ কোনটা, আমরা জানি A এক্সক্লুসিভ B, এটা হচ্ছে XOR গেটের সমীকরণ। তো এটা আমরা এখানে লিখে দিব, XOR গেট সমান এটা। তো এটারও কিন্তু আরেকটা সূত্র আছে, এই সূত্রটা কি দেখো, এটা সমান তোমরা লিখতে পারো, এটা সমান লিখতে পারো A নট B প্লাস A B নট। এটা কিন্তু আরেকটা সূত্র, তোমরা মুখস্থ করে ফেলো। আমি যেই সূত্রগুলো দিচ্ছি খাতায় নোট করে ফেলো, এবং এগুলো একেবারে মুখস্থ করে ফেলো। প্রত্যেকটা প্রশ্নে তোমরা এই সূত্রগুলো পাবা, একেবারে শিখতেই হবে তোমাদের, বাধ্যতামূলক। তো দেখো যে এখানে আমরা এটা সমান এটা লিখে দিতে পারি, লিখে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, কি বলছে, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। নর গেট মানে কি, একটা হচ্ছে OR গেট আর একটা হচ্ছে নট গেট, অর্থাৎ কি আমাদের যোগ এবং উপরে নট, এই দুইটাই লাগবে। তো এখানে তো আমাদের যোগ, এই যে এখানে গুণ আছে, এখানে গুণ আছে, এবং সম্পূর্ণটার উপরে নট লাগবে। সেজন্য আমরা কি করতে পারি, যে এখানে গুণ আছে সেইগুলোর উপরে দুইটা নট করে দিয়ে দিতে পারি। যেমন ধরো আমাদের এই যে এখানে A নট B, এখানে তো আমাদের এটা যোগকে গুণকে যোগ বানাতে হবে। যদি বানাতে হয় তো ওখানে দুইটা নট আমরা টেনে দিব। এখন দুইটা নট হঠাৎ করে আমরা কোথা থেকে আনলাম, দেখো দুইটা নট দিলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না, দেখো আমি যদি এখানে একটা 0 দেই আর যদি একটা নট গেট লাগিয়ে দেই, এখানে যদি একটা নট গেট দিয়ে দেই, তাহলে দেখো এই 0টা কি এই পাশে 1 হয়ে গেছে। এখানে কিন্তু একটা নট গেট দিলাম, তো এখানে যদি আরেকটা নট গেট আমরা লাগিয়ে দেই তাহলে এই পাশে এসে এই 1টা আবার 0 হয়ে যাবে। দেখো দুইটা নট গেট দেওয়ার কারণে প্রথম যে 0 ছিল সেই 0টাই রয়ে গেছে। ঠিক তেমনি এখানে দুইটা নট দেওয়ার কারণে আমাদের এই যে এখানে A নট B এটাই রয়ে যাবে, দিন শেষে মানের কোনো পরিবর্তন হবে না। এখন এখানে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, আমরা একটু এখন মুছে ফেলি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে তোমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী এখান থেকে যদি একটা নট ভেঙে দেই তাহলে এরকম হয়। তো আমরা এই দুইটার উপরেই A নট B এবং A B নট দুইটার উপর আলাদা আলাদা দুইটা নট এনে দিই, এই সূত্র অনুযায়ী দিয়ে দিলাম। দেখো দুইটা নট এখানে আমরা আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম। এখন এই দুইটা আমরা এখানে ভেঙে দিব। যেমন এখানে এটা এখান থেকে ভেঙে দিলে আমাদের আসবে কি, এই ডাবল নট আসবে, ডাবল নট, কারণ এখান থেকে ভেঙে দিলাম। তারপর এখানে যোগ, কারণ ভেঙে দিলে গুণের পরিবর্তে এখানে যোগ হয়ে যাবে। তারপর B, যেহেতু এখানে ভেঙে গেছে একটা নট, আর এই যে উপরের নট সেটা এখানে রয়েই যাবে। দেখো এরকম হয়ে গেছে। ঠিক তেমনি এই যে A B নট যেটা আছে, A B নটের যেটা আছে, এখান থেকে নটটা ভেঙে দিলে A নট প্লাস B এর যে নটটা সেটা আছে, আর এই যে এখানে ভেঙে গেছে এটা, আর উপরেরটা থাকবে। তো এই দুইটার মাঝে আবার কি আছে, প্লাস আছে। তো দুইটার মাঝে আবার প্লাস আছে। তো দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা, দুইটা এইরকম ভাবে আমরা এখানে লিখে দিলাম। এখন দেখো এখানেও কিন্তু আমাদের সবগুলো যোগ হয়ে গেছে, এখানে কিন্তু সব কিছু আমাদের যোগ হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু এখানে আরেকটা যে ঘটনা ঘটছে, এখানেও যোগ আছে কিন্তু এর উপরে কোনো নট নাই। দেখো একেবারে ফাঁকা, একেবারে কি ফাঁকা। তো এখানেও নট আনতে হবে। তো এখানে যদি আমাদের নট আনতে হয় তাহলে তো এখানে দুইটা নট দিতে হবে। তো এই সমস্ত সমীকরণের উপর আমরা আবার দুইটা নট দিয়ে দিব। তো তার আগে আমরা দেখো এই যে এখানে দুইটা নট কাটাকাটি হয়ে যায়, দুইটা তুলে দিব। এখানে দুইটা নট কাটাকাটি হয়ে যায়, এই দুইটা তুলে দিব। কারণ কি, আমরা দুইটা নট যেমন বসাতে পারি তেমন কেটেও দিতে পারি। তো কেটে দেওয়ার পর আমাদের এখানে এই সমীকরণটা আসবে। তো এই সমীকরণের উপরে আমরা দেখো এই যে
প্লাসের উপরে একেবারে খালি কোনো নট নাই, তাই এখানে আমরা দুইটা নট বসিয়ে দিব। দেখো দুইটা নট বসিয়ে দিলাম। এখন দেখো যে সব জায়গায় প্লাস আছে এবং সব কিছুর উপরে কিন্তু নট আছে, একটা হলেও আছে, ন্যূনতম একটা নট হলেও আমাদের থাকতে হবে। যেহেতু এখানে একটা নট বসানো যাবে না, তাই আমরা দুইটা নট বসিয়ে দিলাম। এখন দেখো আমাদের এই সমীকরণটা দিয়ে আমাদের সার্কিট অঙ্কন করতে হবে, এবং সেই সার্কিটটা কিসে অঙ্কন করতে হবে? নর গেট দিয়ে, অর্থাৎ এই গেট দিয়ে। অন্য কোনো গেট দিয়ে করলে আমাদের উত্তরটা ভুল হবে। তো আমাদের সমীকরণ আছে এ এবং বি, তো এ এবং বি দুইটা সমীকরণ নিলাম এবং দুইটা থেকে দুইটা তার আমরা টেনে নিব। দুইটা থেকে দুইটা তার টেনে নিলাম। দেখো এ এর উপরে নট আছে, বি এর উপরে নট আছে। এখন কি আমরা চাইলে এখান থেকে এ নট এভাবে অঙ্কন করে ফেলতে পারবো? না, এভাবে দিতে পারবো না। বি নট এভাবে দিতে পারবো? না, দিতে পারবো না। কারণ কি, প্রশ্নে আমাদের বলে দিছে নর গেট দিয়েই করতে হবে। তো এখানে আমাদের নর গেট দিয়েই অঙ্কন করতে হবে। তো এখানে আমরা সর্বপ্রথম যেটা শিখবো সেটা হচ্ছে, ধরো আমাদের এখানে এ আছে, এই এ থেকে একটা তার আসলো। এখন এই তার দিয়েও এ আসছে, এই তার দিয়েও এ আসছে। কারণ কি, দুইটা দিয়েই আমাদের এ আসছে। দুইটা তার দিয়ে যদি এ আসে আর এই দুইটা তার দিয়ে এসে যদি কোনো সার্কিট অঙ্কন করা হয়, ধরো এখানে আমাদের একটা ওয়ার গেট অঙ্কন করা হয়েছে, দুইটা তার দিয়ে আমাদের এ আসছে। তো এখানে কি আসবে? এ যোগ এ। কিছুক্ষণ আগে আমরা সূত্রটা শিখছিলাম। তো এটা সমান আমাদের কি হয়ে যাবে? দুইটা এ একটা এ হয়ে যাবে। এখন এই দুইটা এ যদি একটা এ হয়ে যায় আর তার মাঝে যদি একটা নট লাগানো থাকে, তো এই এটা এই পাশে এসে কি হয়ে যাবে? এই পাশে নট হয়ে যাবে। আর এই যে এখানে ওয়ার আর নট, এই দুইটা যদি একসাথে লাগিয়ে দেয় তাহলে আমাদের কি নর গেট হয়ে যায়। তো এরকমভাবে এখানে এ দিলে আমাদের এই পাশে এসে এ নট হয়ে যাবে। তো এই সার্কিটটা আমরা এখানে এটা দিয়ে দিতে পারি। দেখো এই তার দিয়েও এ আসছে, এই তার দিয়েও এই তার দিয়েও এ। তো দুইটা আমরা কি করব? যোগ করে দিব এবং গুণ করে দিব। তো এই পাশে এসে এখানে এটা কি হবে? এ যোগ এ উপরে নট। তো সমান সমান লেখা যায়, এটা দুইটা এ একটা নয়, এই যে এটা লেখা যায়। তো এই হচ্ছে আমাদের এ নট। ঠিক তেমনি আমাদের বি নটটাও কাজ করবে, বি নট। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। দেখো হাতে ধরে ধরে কিন্তু শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি টানবা না, টানলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর যারা টেনে টেনে দেখে, তোমরা যাদের সাজেস্ট করছো আমার ভিডিওগুলো দেখার জন্য, তাদেরকেও বলবা ভিডিওগুলো যাতে না টেনে টেনে দেখে। তো এখানে কি আছে? এই যে এই সমীকরণটা এ থেকে একটা তার গেছে এবং বি নট থেকে একটা তার গেছে। তো দিয়ে দিলাম এ থেকে এবং বি নট থেকে দুইটা কি আছে? যোগ আকারে আছে এবং উপরে নট আছে। তো দিয়ে দিলাম। দেখো দিয়ে দেওয়ার পর আমাদের আউটপুটটা আসবে এরকম, এ প্লাস বি নট হোল নট। দেখো এটা আমাদের চলে আসে। তারপর সমীকরণটা কি আছে? এ নট থেকে একটা তার যাবে। তারপর কি আছে? বি থেকে একটা তার যাবে। তারপর দুইটা কি আছে? যোগ আকারে আছে এবং উপরে নট আছে। তো এটা দিয়ে দিব। তো এই যে এখানে আমাদের এই সমীকরণটা চলে আসে। এখন এই দুইটা সমীকরণ দেখো, এখন এই যে এই সমীকরণটা দুইটা কিন্তু যোগ আকারে আছে। তো দুইটা যোগ করে দিব এবং উপরে যে একটা নট, এই একটা নট এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে যে আউটপুটটা আসবে, এই যে এক নট পর্যন্ত আসবে। কিন্তু আমাদের উপর তো আরেকটা নট আছে, সেই আরেকটা নটের জন্য আমাদের এই উপাদানটাই দুইটা করে নিতে হবে। কারণ আমরা কি জানি, একটা জিনিস যদি দুইটা হয়েও যায় তাহলে সেটা একটাই হয়ে যায়। তো এখান থেকে আরেকটা তার আমরা দিয়ে দিব। তো এখানে কি আছে? এটা যোগ আকারে আছে এবং উপরে সর্বশেষ নটটা আছে। উপরে যে নটটা সেটা আমরা দিয়ে দিলাম, আউটপুটটা আমাদের এটা চলে আসছে। আর এটাই ছিল আমাদের 2024 সালে রাজশাহী বোর্ডের ডিজিটাল ডিভাইস অংশ থেকে আসা সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।